ও দিদি, বাড়ি আছো? ও তুমি বলো, কি বলবে? বলছি কি, কালকে নীলু স্কুল থেকে ফেরার পথে কটা আম টুকিয়ে এনেছিল, বলছিল আমের আচার করতে। তা ও তো 2-3টে আম পেয়েছে, ওই আমে তো আর আচার করা যাবে না। তাই বলছিলাম তোমাদের বাড়ির পেছনে যে গাছটা আছে সেখান থেকে কটা আম দাও না গো, তাহলে একটু বেশি করে আচার করতাম। ও তুমি আম চাইতে এসেছো? আসলে আমাদের বাড়ির পেছনে যে গাছটা আছে না, সেই গাছের আমগুলো এবার বিক্রি করব ঠিক করেছি, তাই বাইরের কাউকে দিচ্ছি না। তুমি এক কাজ করো, আচার যখন করবে বাইরে থেকে আম কিনে নিয়ে আসো, মানে বাজারেই তো আম পাওয়া যায়, সেখান থেকে কিনে নিয়ে এসে করো। আচ্ছা, বেশ, তাই হবে দিদি। তাহলে আমি এখন আসি, হ্যাঁ? কি হয়েছে? বাইরে কে ডাকছিল? আর বলো না, বিলুর মা এসেছিল আম চার জন্য, আমি না করে দিয়েছি। কেন না করতে গেলে কেন? আমাদের বাড়ির পেছনে তো আম গাছ আছে, আর এবার প্রচুর আম ফলেছে। তাহলে ওইখান থেকে কটা আম দিলেই তো হয়ে যেত, আর এমনিতেও তো পড়ে পড়ে নষ্টই হচ্ছে। শোনো, এইসব মানুষদের না আমি খুব ভালো করে জানি। আজকে আম চাইতে এসেছে, পরের দিন বলবে এটা দাও সেটা দাও, তাই আজকেই একেবারে না করে দিয়েছি, পরের দিন থেকে যাতে চাওয়ার সুযোগ না পায়। আর তুমি বেশি কথা বলো না, তুমি নিজের কাজ করো। বলছি শোনো না, কালকে একটু আচার বানাবো, আমাকে একটু আচারের জিনিসপত্র এনে দিও তো। ওই গুড়, কিছুটা আম, তাহলেই হবে। আচার বানাবে? কিন্তু মাসের শেষে না আমার হাতে একদম টাকা নেই। তুমি এক কাজ করো, পরে বানিও। আর তাছাড়া তো আমাদের বাড়িতে কেউ আচার খায়ই না, আমি, তুমি আর আমাদের ছেলে তো টক পছন্দই করে না। তাহলে আচার বানানোর দরকার কি? হ্যাঁ, আমাদের ছেলে আচার পছন্দ না করলেও তার বন্ধু নীলু খুব পছন্দ করে আচার, তাই ওর জন্যে একটু আচার বানাবো। তুমি আমাকে একটু এনে দিও না। আর হ্যাঁ, তোমাকে পয়সা দিতে হবে না, আমার কাছে কিছু টাকা জোগাড় করা আছে, তুমি সেই টাকাটা নিয়ে আমাকে একটু এনে দিও। তোমার কাছে যে টাকা আছে সেটা দিয়ে তো তুমি এবার শাড়ি কিনবে। তোমার শাড়িগুলো তো সব পুরনো হয়ে গেছে, আর কিছু কিছু জায়গায় ছিঁড়েও গেছে। আর এই শাড়ি এখন দিব্যু চলে যাবে, তুমি টাকাটা নিয়ে আমাকে বাজারপত্র করে দিও, যা বলছি সেটা করো। নাও, খেয়ে নাও।